এসেছেন আমার আরো আমার দর্শককে ধন্যবাদ। আসলে আমরা এসেছি আমার আহ্বানিত না, আমি মনে করি এটা আমারই আহ্বান। আমার তরফ থেকেই তার হয়তো ইঙ্গিতই আমরা এই আয়োজনের ব্যবস্থা করেছি। তো এই যে দেখেন আমরা যে কয়জন এখানে আরো অনেকগুলো লোক হওয়ার কথা, কিন্তু তারা আসতে পারে না, এটা তাদের নসিবে হয়তো না। আবার অনেকে নিজেদেরকে একটু বেশি বোঝা মনে করে যে এগুলো করা যাবে না, তারা আসে। তো এখানে আমি মনে করি আমরা ন্যূনতম হলেও নতুন কিছু জানলাম, নতুন কিছু শিখলাম। আর কিন্তু নাও জানি নবীর প্রেমে, নবীর উপর আমাদের মহব্বতে থাকে, আল্লাহ সন্তুষ্টি চিত্তে আমরা একটু দীর্ঘ প্রায় 1 ঘন্টা পারে 16 ঘন্টার মতো আমরা একটু মসজিদে কাটাই। আপনাদের কি অবস্থা আমি জানি না, তো এই আয়োজনটা যদি না হইতো তাহলে এই 1 ঘন্টা আমি কিন্তু অন্য কাজে ব্যস্ত, হয় ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতাম, অথবা বর্তমানে ব্যস্ত থাকতাম, অথবা আড্ডায় ব্যস্ত থাকতাম। যদি কোনো পাপ না হতো অন্তত আমার মনে হয় কোনো সব বোঝাই হতো। এই যে এই ওসিলা 16 ঘন্টা আমরা এখানে কাটাই না, এই বসে থাকার জন্যই তো সব নবীর আলোচনা সেটা বলে গেছে। আমরা যেটা সময় দিলাম মসজিদে নবীকে নিয়ে যে আমরা ভাবছি, ইসলামকে নিয়ে যে চিন্তা করছি, এই উপলব্ধতা আমার তো যারা এই প্রোগ্রামটাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে বাইরে আছে বা অন্য কিছু করতেছে, আমাদের কি বিশ্বাস তারা এই 16 ঘন্টা আল্লাহ ইবাদত করেছে? না। তারা নবীর মহব্বতে রোজা রেখেছিল না, তারা জিকির আজকার করতেছে বলে তারা কিন্তু এগুলো বলে যে নবী যত দিবস পালন করবো রোজা রাখতে পারবো, জিকির আজকার করো কে আমরা করতেছি না, জিকির আজকার করিনি, রোজা রাখি, আমরা তো আলোচনা করছি, কিন্তু আপনারা কি এই কাজটা করছেন? আমার মনে হয় বেশিরভাগই করছেন না, কেউ করলে করতে পারে। তো যাই হোক, তো আমার মূল থিমটা হলো এরকম যে আসলে আমরা বাংলাদেশের লোক এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, যেটাই করি, এটা আমরা হুবহু বাংলাটা বুঝি না। ওইটা কেন এই যে আযান দেয় এর বাংলাও কিন্তু আমরা বুঝি না। অনেকে বলছেন আমার 10% 5% বলার অর্থটা না, আমরা জানি আল্লাহ আকবার আল্লাহু আকবার বলতেছি আমরা নামাজ পড়তে যাওয়া, কিন্তু এই যে বাণীগুলো বলতেছে এর অর্থ কিন্তু আমরা এখন ইসলামিক কান্ট্রি যেগুলো আছে যাদের মাতৃভাষা আরবি তাদের সাথে আমাদের তুলনা কিন্তু হয়। তারা সবাই তাদের মতো করে মনোযোগ করতে পারে, তারা প্রত্যেকটা আয়াত বোঝে, কিন্তু আমরা অনেকেই আছি কোরআন শরীফ পড়তে পারলেও তার অর্থগুলো কি এই দেশের 90 বা 95% লোক অর্থগুলো বোঝে না, না বুঝে আমরা আমাদের মধ্যে অনেকেই আছে বুঝে পড়েন, কিন্তু আমি ব্যক্তিগত ভাবে আমাদের যে গুলো করার আগে দোয়াগুলো বা কি বলে সূরাগুলো এগুলো সবগুলো মানে কিন্তু আমি জানি না, কিছু কিছু মানে আরবি মানে আমি জানি, মানেও আমার বুঝতে পারছি মানে সেটা কিছু কিছু সব না। তো যাই হোক, আমাদের যে দুর্বলতাগুলো, এই দুর্বলতাগুলো আমরা কোথা থেকে মানে ওভারকাম করবো, এখান থেকে উঠে আসবো কিভাবে? আমাদের এইরকম হুজুরদের যত বেশি আলোচনা শুনবো, যত বেশি কথা শুনবো, তত আমাদের ইমানটা তাজা হবে। কেন? কোরআন পাঠে আমাদের ইমান তাজা হয়। আমরা এত নামাজ পড়ি আমাদের কিন্তু হেদায়েত হয় না। কেন হয় না? কেন? আমি কি বলতেছি সেটা তো জানি, ওর অর্থগুলো আমি বুঝি না, আল্লাহর কাছে আমি কি চাচ্ছি, কি বলছি। এই কারণে আমাদের যত পারি আমরা যারা একটু কম জানি তাদের বেশি বেশি আমাদেরকে এই আলোদের কাছাকাছি যেতে হবে, তাহলে আমরা অনেক জানবো, বুঝবো এবং আমাদের ইমানটা শক্ত হবে। আজকে এই ওসিলায় আমি অনেককে বলি যে দেখেন আমার জন্ম মুসলিম পরিবারে ঠিক আছে, কিন্তু 100% ইসলামিক কালচারাল পরিবারে নয়, এবং বাংলাদেশের বেশিরভাগ ফ্যামিলি এরকম। আমি ইসলামের সাথে পরিচিত হয়েছি মিলাদ দিয়ে, সোজা কথা। ছোটবেলায় কি হয়েছে, কোন প্রোগ্রামে মিলাদ মাহফিলের ব্যবস্থা করছে, হ্যাঁ ঠিক আছে, খাওয়া হয়ে গেছে,
প্রথম যাওয়ার পর হয়তো আমার খাওয়ার লোকই যাওয়া হয়েছে, আজকে খাওয়ার ভালো হবে যদি কি বাসায় একটু যায়, কিন্তু এই খাওয়ার মধ্যে যাইতে যাইতে তো ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। যারা এই খাওয়া দাওয়ার বিরোধিতা করতেছে তারা আসলে যারা একটু কম জানে তাদেরকে আপনারা ইসলামের দিকে টানতেছেন না দূরে ঠেলে দিচ্ছেন? কেন আমরা জানতেছি, কিন্তু যারা বিরোধিতা করতেছে তারা কি করতেছে? তারা খেলতেছে না আমরা বসে। হ্যাঁ হ্যাঁ, কেননা শিশু বাচ্চারা তো ইসলাম নিয়ে অনেক কিছু জানে না, তারা তো যেগুলো একটা লোভে করে, যেমন আমরা লোভে করে আসতেছি, আমাদের কি লোক জান্নাতের, কিন্তু শিশু বাচ্চারা তো জান্নাতের লোক বোঝে না, সে কি বুঝবে? খাওয়ার লোক আসুন না, খাওয়ার লোক সে আসুন, ধীরে ধীরে খাওয়ার লোক আসতে আসতে এক সময় কি ইসলামে আকৃষ্ট হবে, তখন বেহেশতের লোক জান্নাতের লোক চলে আসবে। এই জন্য আসলে যতই বিদাত বলবো কিছু বলবো আমরা এগুলো চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এটা এই কারণেই চালাবো আমাদের ইমানটা তাজা, এগুলো মাঝে মাঝে একটু একটু করে হয়, নামাজ পড়ে আমাদের ইমান তাজা হয় না, যেহেতু আমি অর্থ জানি অর্থ বুঝি না, নামাজে ধরলেই আমাদের হিসাব চলে আসে, ব্যবসা চাকরি এই মামলা ও মামলা এগুলো আমার সব চলে আসে। কারণটা কি? কারণ আমি মুখস্থ অর্থগুলো আমার মাথা হিট করতেছে না, এই কারণে কিন্তু আমার বাইরের কথাগুলো মনে আসে, এমনকি বাইরে হিসাব করতে করতে আমার চার উত্তর হিসাবটাও ভুল হয়ে যায় আমার সাথে। আমরা তো হয়তো জানি না আমার বাবা আমার বাবা এই মাফ করলে আল্লাহ আল্লাহর কাছে মাফ চাই জন্য আমাদের মাঝে মাঝে 3 টাকা 4 টাকা এরকম আমার মাঝে মাঝে। কারণটা কি? কারণ অর্থগুলো আমার কথা হচ্ছে না, আমি তো অর্থগুলো বুঝতেছি না, শুধু শুধু আমি করতেছি, ফাঁকে ফাঁকে মাথার মধ্যে কথা অন্য চিন্তা ঢুকে আসছে। অনেকে বলেন একনিষ্ঠ ভাবে মদত করতে হবে, নামাজে পড়ার সময় অন্য কোনো কথা চিন্তা করে নামাজ হবে না, আমার মনে হয় ঠিক। নামাজ পড়তে বসে অন্য চিন্তা আসবে না, আপনাদের কি জানি না আমার এক হতো নামাজ অন্য কোনো না কোনো চিন্তা আসে, যদি না হয় সেই হিসেবে আমার কোনো নামাজ হয়নি, কারণ আমাদের রয়েছে। তবে হ্যাঁ, আমার চেষ্টা একাগ্র চিত্তে নামাজ পড়বে, এই চেষ্টাটাই আল্লাহ দেখতে চায়। আল্লাহ জানে 100% কেউ পাস করতে পারবে না, তুমি চেষ্টা করছিল না, এইটা কারণ আল্লাহর পরীক্ষার কাছে আমরা সবাই 100% ফেল। তার মানে আমি ভালো হওয়ার চেষ্টা করছি কিনা, ভালো পথে যাওয়ার চেষ্টা করছি কিনা, এই চেষ্টাটাই আল্লাহ। আমার মাঝে বড় অভ্যাস আছে, বড় নেশা আছে, খারাপ কিছু আমি করি, অন্যায় অত্যাচার করি, ওকে আমি চেষ্টা করি এখান থেকে ফিরে আসা। নামাজ একত্র নামাজ কাজা যে পাপটা হবে, আমি শিওর বলছি কিনা জানি না, এর সাথে বড় পাপ পৃথিবীতে আর নাই। অথচ এই নামাজটাকে আমরা অবহেলা করতেছি, আসলে অন্য পাপগুলো করতেছি। আপনি পাপ কোশ্চেন করেন, নামাজে আসেন, আপনি জুয়ে গেছেন খেলেন, নামাজে আসেন, আপনি সুদ খাচ্ছেন খান, নামাজে আসেন। নামাজ এক তো বাদ দেন না, একদিন না একদিন আমরা ওই খারাপ কাজটা থেকে ফিরে আসবেন। তো আজকে আমি আপনাকে দেখতেছি যে কয়েকদিন মোটামুটি বেশিরভাগই 5 ওয়াক্ত নামাজে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ইনশাআল্লাহ। এর মাঝে যদি 2-4 জন থেকে থাকে, কেন আমার জানা মনে, যেমন আমার জীবনের কথা বললাম, শিশুকালের কথা আমার এখন মনে পড়ে, খাওয়া থেকে বললেন এক সময় মসজিদে গরু জমাই নেই, এই দিবসগুলোতে গরু জবাই করে এই যে এত লোক, সেই সময় হাজার হাজার লোক মানে মাঠের মধ্যে শেষে লাইন করে খাওয়া দাওয়া বানানো। হ্যাঁ, ইসলামের দৃষ্টিকোণে দেখা যাচ্ছে নামাজ করার খুশি করতেছে, খালি খাচ্ছে, খাই না, ও তো আসতেছে, ও তো ইসলামের জন্য এখন খাবার পাচ্ছে। তো আল্লাহর কাছে তো এই জন্য আমার চাওয়া যে আমরা মানুষকে আকৃষ্ট করি, মসজিদের দিকে কিভাবে আলাদা সেই চেষ্টা রাখবো। এটা কোরআন হাদিস দিয়ে শুধু আকৃষ্ট হবে না, যার মাথায় ইসলাম নেই তার ভিতরে কি কোরআন ঢুকবে, কি ইসলাম, আরে হাদিস তো তার মাথায় আমাকে কি আগে আকৃষ্ট করতে হবে ইসলাম থেকে। আপনারা কিছুদিন থেকে আমি ইদানিং করে একটু বলছে
আমি দেখছি এলাকার যত খ্রিস্টান ধর্ম সাঁওতাল উপজাতিরা, এরা যখনই শুনি এরা কি হয় খ্রিস্টান ধর্ম, আজ এরা খ্রিস্টান, আজ খালি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। এদের আসলে ধর্মের আলাদা একটা নিজস্ব ধর্ম ছিল, তারা সেই ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম। কি কারণে দিত আমার কি জানা আছে? হ্যাঁ, তারা তখন দেখতো এই খ্রিস্টানরা করতে কি তাদেরকে লোক দেখাই, এই তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তোমার দিন যাচ্ছে না, এটা হচ্ছে না, ওরা হচ্ছে না, খালি কোনো মতে আসো তোমার এই বেনিফিট। তারা এই বেনিফিটের কারণে, কেন তাদের ধর্ম তো একদম কমপ্লিট ধর্ম নয়, আমার ধর্মই আর কি খ্রিস্টান ধর্ম আমার এই এখানে কিন্তু আমাদের মুসলিম যারা, আমার মুসলিমের ভারত বাহক ধরে ধরে নিজেদেরকে, তাদের তো ব্যর্থতা। এই একটা উপজাতি পরিবার আমার বাড়ির আশপাশে আছে, তাকে আমি ইসলাম কাটতে পারি না, খ্রিস্টান এখানে নেই, তাহলে আমি কি ইসলামের দাওয়াত দিলে আমার কি কাজ করতাম? তো যাই হোক, আমার অত জ্ঞান পরিবার নাই, যতটুকু আছে আপনাদের একটু বলার চেষ্টা করেছি। তবে আমার মনের যে চাওয়াটা, আশপাশে যারা আছে আমরা একটু নিয়মিত নামাজ করি, অন্তত আজকে যারা আসছি আজকে অন্তত আমরা নিয়ত করে যাবো যেন আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। জামাতে করতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ, না পারলে অন্তত বাসায় যেন মিস না হয়, এই আমার মনে করে একটা নিয়ত করে নেব। আর আজকের দিনে আমরা আমাদের সবার জন্য দোয়া করবো। আমি খতিব সাহেবকে রিকোয়েস্ট করবো আমাদের সবার জন্য দোয়া করি। আমার বর্তমান যুগ জামানায় আমার মনে হয় একটা রোগের ওষুধ খাওয়া ছাড়া নাই, অন্তত সপ্তাহে হলেও 2-4 দিন ওষুধ খাওয়াই লাগে। সবার এই রোগ মুক্তি কামনা, তাদের পরিবারের রোগ মুক্তি কামনা। পরিবারের কেউ হাসপাতালে থেকে থাকে, অনেকে আছে আজকে মসজিদে আসতে পারে নাই, হাসপাতালে বেডে করে আছে, অনেকে আছে মা বাবা ছেড়ে বাইরে বিদেশে অবস্থান করতেছে, কষ্ট করতেছে, তাদের জন্য এই মসজিদে যারা জায়গা জমি দিয়েছে, আজও অর্থ দিচ্ছে, বিভিন্ন সহযোগিতা করতেছে, ইনশাআল্লাহ সবার জন্য আমরা দোয়া করবো। এমনকি যাদের কেউ দোয়া করবারও নাই, অনেকের আছে দোয়া করবার মারা গেছে, তার সন্তান দিয়ে না আসলে আমরা তাদের জন্য দোয়া করতে চাই। অনেকে আছে বাবা মা মারা গেছে, হয়তো সেই ছেলেটা নামাজ পড়ে না, সেই মেয়েটা নামাজ পড়ে না, দোয়া করবেন, আমরা তাদের জন্য দোয়া করতে চাই। এবং যারা নামাজে আসে না তাদের জন্য দোয়া করতে চাই, তারা যেন আমাদের জন্য আল্লাহ হেদায়েত দান করেন। তো আমি যেটা জানাচ্ছি, এই আয়োজনগুলো করতে গেলে জানেনই আপনারা একটু একটু করে খরচ তো হয়, এই খরচটা আসলে দেওয়া সবাই মিলেই করি। তো আজকে আমাদের মোটামুটি আয়োজনে টার্গেট 10 টার্গেট করেছি আমরা, এখান থেকে কিছু কম বেশ হইতে পারে, যে 7,925 টাকা এই প্রোগ্রামটা করতে খরচ হচ্ছে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমত 6,390 টাকা অলরেডি কালেকশন হয়েছে। আমাদের এখানে আমি মনে হয় 1500 সামথিং, 1,500 সামথিং টাকা আমাদের শর্ট আছে। এখানে 1,535 টাকা, এটা আনুমানিক। তো খুব একটা কম বেশি হলে 50, 20, 100, 200 টাকা কম বেশি দেবো। তো এখানে কালেকশন হুজুর আমি অবশ্যই 8 টাকা বলি এখন, এই কারণে দেখি আপনারা দেওয়ার পর যেটা শর্ট থাকে আমি মসজিদ থেকে 1 টাকাও লাগাবো না, যেটা শর্ট থাকে আমি সেটা দেবো। আপনারা যদি আপনি 1 টাকাও না দেন আমাদের উপরে, আর যেটা আপনারা দিবেন সেটা আর যদি আপনারা পুরোপুরি ফিল আপ করে দেন তাও ইনশাআল্লাহ আমি দিব, কারণ কাজটা মসজিদ ফান্ডের কাজ সবাই দেই ভাই, হাতে হাতে একটু বের করি। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, আমরা চাপ নিয়ে দেওয়ার দরকার নেই, এমনি নর্মালি দিবেন। তো এইভাবে সবাই সুস্বাস্থ্য কামনা করে, সবাই ইসলামিক দৃষ্টিভঙ্গি উত্তর উন্নতি কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।